এই মুহূর্তে বড় ব্রেকিং, মোবাইল ফোনের এবং মোবাইল চার্জারের দাম কমতে চলেছে এই মুহূর্তে মোবাইল ফোন এবং মোবাইল চার্জারের দাম কমতে চলেছে। এবং তার পাশাপাশি ক্যান্সার ট্রিটমেন্টে এর আগে আরো ছাড় দেওয়া হয়েছিল, গোটা দেশে বড় অ্যানাউন্সমেন্ট ক্যান্সার ট্রিটমেন্টেও করা হচ্ছে, যেখানে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে তার যে প্রযুক্তি, তার যে ওষুধপত্র, সেটা নিয়েও এই মুহূর্তে অ্যানাউন্স করছে। আমি আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা জানাচ্ছি। এটা বিস্তারিত জানবো নিশ্চিতভাবে। এটাও একটা বড় দিক, মোবাইল এবং মোবাইল চার্জার। তুমি এটাকে কিভাবে দেখবে? জনমুখী বলে দেখবে? না, তা নয়। মোবাইল ফোনের দাম কমা, মোবাইল চার্জারের দাম কমা মানে মানুষ আরো বেশি করে কিনতে উদ্যোগী হবে। অর্থাৎ মোবাইল শিল্পের সঙ্গে যুক্ত যে মানুষ, মোবাইলের তৈরির যে কোম্পানিগুলো, আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে মোবাইল তৈরি হয়, উৎপাদন হয় দেশের ভিতরে। বড় বড় মোবাইল কোম্পানি আমাদের দেশের ভিতরে মোবাইল তৈরি করছে, আর দক্ষিণ কোরিয়া থেকে বা চীন থেকে মোবাইল আসছে না তৈরি হয়ে। তাহলে সেখানে কিন্তু উৎপাদন শিল্পে আরো বেশি একটা ইম্পেটাস আসবে, অর্থাৎ সেখানে একটা উৎসাহ আসবে, তার মানে আরো বেশি ছেলে মেয়ের চাকরি হবে। আমি আরো একটা দিক জানতে চাই অনির্বাণ, ইউপিআই ব্যবহারের উপর জোর দিচ্ছে ভারত সরকার এবং বিদেশের মাটিতেও কিন্তু এটা প্রমোট করা হচ্ছে। আমরা আজ দেখেছি যে আমরা বিভিন্ন পোস্ট অফিসে, আমরা শুধুমাত্র পোস্ট অফিসে কি জন্য যেতাম, শুধু একটু টাকা জমা দিতে বা চিঠি দিতে, কিন্তু সেই পোস্ট অফিসকেও কিন্তু ইউপিআই আন্ডারে আনা হচ্ছে, পোস্ট অফিসের নিজস্ব ইউপিআই খোলা হচ্ছে। সেক্ষেত্রে যে ইউপিআই ব্যবহারের যে আরো ব্যবহারটা বাড়বে, সেক্ষেত্রে মোবাইলের এই যে দাম কমাটা, এটার উপরে এফেক্ট, মানে এটা সুবিধা হবে নিশ্চিতভাবে। যদি মোবাইলের দাম কমে, একটা মোবাইল ফোনের দাম কমে, একটা স্মার্টফোনের দাম কমে, মানুষ মোবাইল কিনতে উদ্যোগী হবেন। সরকার দুটো জিনিস করতে চাইছে, একটা হচ্ছে সহজে টেকনোলজি ব্যবহার করবার প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো তুলে দেওয়া। রিসেন্ট টাইমে মোবাইল রিচার্জের খরচ বাড়াতে সব মানুষেরই একটু পকেটে টান পড়েছে, তোমার আমারও পড়েছে। কিন্তু এটাও ঘটনা, ভারতে কিন্তু গোটা পৃথিবীর মধ্যে সব থেকে সস্তায় ডেটা পাওয়া যায় এই রিচার্জের খরচটা বাড়ার পরেও। তাহলে দরকার এবার সেই ডেটাটা যেখানে ব্যবহার করবো, সেই যন্ত্রের দামটা কমলো। পোস্ট অফিস আমরা জানি ভারতের সব থেকে নিবিড় নেটওয়ার্ক, ভারতের প্রত্যন্ত গ্রামেও একটা পোস্ট অফিস আছে বা একটা সাব পোস্ট অফিস আছে, অর্থাৎ সেখান পর্যন্ত ইউপিআই ব্যবহারের সুযোগটা পৌঁছে গেল। অনির্বাণ, যে কথাটা আমি বলছিলাম একদম বিস্তারিতভাবে ডিটেলসটা দিলাম, কাস্টমস ডিউটি। সেই কাস্টমস ডিউটি তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, তুমি জানো ক্যান্সারের মেডিসিন আমাদের ভারতে এখনো অনেক ক্ষেত্রে ম্যানুফ্যাকচারটা হয় না, আমাদের সুইজারল্যান্ড বা অন্যান্য দেশ থেকে আনতে হয়। সেই সমস্ত ক্ষেত্রে কাস্টমস ডিউটিতে একদম এক্সাম্পট করে দেওয়া হলো, অর্থাৎ ক্যান্সার চিকিৎসায় ভারতবর্ষে অনেক কম দামে ক্যান্সার চিকিৎসা করে, অনেক কম টাকায় কম খরচে ভারতের মানুষ পরিবারে কেউ ক্যান্সারে আক্রান্ত হলে তার চিকিৎসা করতে পারবেন। ময়ূক, এবার এটাকে তুমি জনমোহিনী বলবে, নাকি তুমি এটা বলবে যে পরিবারটা ক্যান্সারের চিকিৎসা খরচা করবার জন্য বাকি আর কোনো জায়গায় কোনো খরচ করতে পারছিল না, যার মার্কেটে কোনো পার্টিসিপেশন ছিল না, সেই পরিবারটা এবার খরচ করার সুযোগ। একদমই তাই, একদমই তাই, একদমই। তুমি যে জায়গাটা বলছো এবং পাশাপাশি যে কথাটা বারবার বলছিলাম, মোবাইল ফোন, সেই মোবাইল ফোনের স্পেয়ার পার্টস, অর্থাৎ মোবাইল ফোন ভারতে তৈরি করা মোবাইল ফোনের দাম কমতে চলেছে। কাস্টমস ডিউটি যে বাইরে সমস্ত চার্জার থেকে শুরু করে স্পেয়ার পার্টস সব কটায় কাস্টমস ডিউটি কম হচ্ছে। মানে এই উৎপাদন হচ্ছে যেখানে যে মোবাইল কারখানাগুলোতে, সেখানে আরো বেশি লোক চাকরি পাবে, আরো বেশি মোবাইল তৈরি হবে। একদম। এবং আমরা নয়ডা গুড়গাঁওতে দেখেছি কি বিপুল সংখ্যক বিদেশি, আমি নাম করতে চাই না ব্র্যান্ডের, বিদেশি কোম্পানিগুলোর থেকে এখন দেশি যে মোবাইল ফোনগুলো ঘরে ঘরে রাস্তায় এই মোবাইল ফোন তৈরি হচ্ছে। আমার মনে হয় কয়েকটা ব্র্যান্ডের নাম করলেও কথা কোনো ক্ষতি নেই। আগে স্যামসাং বা অ্যাপেলের মোবাইল ফোন আমরা বুঝতাম চীন বা দক্ষিণ কোরিয়া থেকে আসছে, এখন আর সেই জিনিসটা নেই, আমাদের দেশে তৈরি হয়। মাইক্রোম্যাক্সের মতো ব্র্যান্ড, সেটা নতুন করে রিভাইভ করা হচ্ছে। সবটাই তো হচ্ছে সরকারের নীতির জন্য। কেউ করতে পারছে কেন? কেউ এটা করতে পারছে কেন? ব্যবসায়ীরা এটা করতে উৎসাহী হচ্ছেন কেন? শিল্পোদ্যোগীরা উৎসাহী হচ্ছেন কেন? এবং আমরা জানি শিল্পোদ্যোগীদের উৎসাহী হওয়ার মানে হচ্ছে আর কিছুই না, নতুন নতুন কর্মসংস্থান নয়। একদম। এবং তার পাশাপাশি আমি আরেকবার আমাদের যে ন্যাশনাল ডেস্ক আছে সেখান থেকে একবার মনে করিয়ে দিতে চাই, চার্জারের, মোবাইল ফোনের চার্জারের দাম কমছে এবং 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 তার পাশাপাশি 25টি ক্রিটিক্যাল মিনারেল, সেই 25টি ক্রিটিক্যাল মিনারেলে কাস্টমস ডিউটি কম হচ্ছে। এই মুহূর্তে কাস্টমস ডিউটি গোল্ড সিলভারের ক্ষেত্রে দাঁড়িয়ে কম হচ্ছে, অর্থাৎ তুমি যদি দুবাই থেকে বা সাধারণত দুবাই এবং থাইল্যান্ড থেকে এবং আফ্রিকান কান্ট্রি থেকে সোনা এবং রূপো নিয়ে আসার একটা প্রবণতা আছে, আমরা দেখেছি স্মাগলিং এর ক্ষেত্রে। কপার, গোল্ড, সিলভারের তিনটেতেই কাস্টমস ডিউটি কমাচ্ছে, অর্থাৎ শুল্ক কর ঢেলে কমাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে স্মাগলিং এর প্রবণতাও কমবে। এই যে বিমানবন্দর থেকে, কলকাতা বিমানবন্দরে গত 12 মাসে কতজন সোনা পাচার করতে গিয়ে বিভিন্ন অভিনব কায়দায় ধরা পড়েছে বলো না, সেই প্রয়োজনটা কমছে। আমরা 70-এর দশকে জিনিসটা দেখতে অভ্যস্ত ছিলাম ময়ূক, যে হিন্দি সিনেমার ভিলেন মানেই সোনার কারবারি, মুম্বাই থেকে জলপথে নৌকা করে সোনা নিয়ে আসছে গোপনে। সেই দিনটার বোধহয় অবসান হতে চলেছে। গোপনে সোনা আনার প্রয়োজন পড়বে না কাস্টমস। শুধু গোপনে সোনা নয়, বিদেশ থেকে সোনা, প্ল্যাটিনাম, সিলভার, এই সমস্ত দাম বাড়ছে, পিভিসি এবং প্লাস্টিকের জিনিসের দাম বাড়ছে। তার মানে আমাদের ধরে নিতে হবে ধাতবের উপর একটা বড় লবির চাপকে নরেন্দ্র মোদী পরিবেশের জন্য কিন্তু উপেক্ষা করলেন। যারা বলেন যে কমিটেড কিনা বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার পরিবেশের উন্নয়নের জন্য, প্লাস্টিক লবির চাপ গোটা পৃথিবীতে সব থেকে বেশি মনে করা হয়। ময়ূক, তুমি জানো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে সেখানেও প্লাস্টিক লবির চাপ থাকে, সেটাকে কিন্তু উপেক্ষা করলেন। পরিবেশের জন্য প্লাস্টিকের উৎপাদনে সরকার উৎসাহ দিচ্ছে না।
না, এগুলোর দাম বাড়ানো মানে প্লাস্টিকের উৎপাদন কমানোর চেষ্টা করা। সন্তু, এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বারবার একদম স্মরণ করিয়ে দিই, তোমার জন্য এটা খুব ভালো খবর, তোমার মতো যারা তাদের জন্য আরো ভালো খবর, আপনার মৃৎশিল্পীদের জন্য আরো ভালো খবর। শুধু মৃৎশিল্পী নয়, জুট শিল্পীদের জন্য ভালো খবর। যারা পাট নিয়ে কাজ করেন, পাটের বিভিন্ন জিনিস তৈরি করেন, ব্যাগ থেকে শুরু করে শৌখিন জিনিস সবকিছুর জন্য কিন্তু উৎসাহ বাড়াচ্ছে সরকার, মাটির জিনিসের জন্য উৎসাহ বাড়াচ্ছে। আজ থেকে 10 বছর আগে মাটির কলসি তো প্রায় উধাও হয়ে গিয়েছিল শহরাঞ্চলে দেখতে পেতে। এখন এই মুহূর্তে তুমি আমি যেখানে দাঁড়িয়ে আছে থেকে 10 মিনিট দূরত্বে চলে যাও, বড় বড় হাই রাইজ বিল্ডিং এর সামনে, নিউ টাউনে বা রাজারহাটে বড় বড় হাই রাইজ বিল্ডিং এর সামনে মাটির কলসি, মাটির জ্বালা বিক্রি হচ্ছে। মানুষ গিয়ে কিনছেন। কেন কিনছেন? প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বেড়েছে বলে, অর্থাৎ প্লাস্টিকের ব্যবহার, দীর্ঘকালীন ব্যবহার খারাপ মনে করছেন বলে। সেই জায়গা থেকে একটা সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এবং ভেষজ থেকে শুরু করে আরো ব্রেকিং উঠে আছে। আর কি ব্রেকিং? বিদেশ থেকে চর্মজাত কোন সামগ্রী, অর্থাৎ লেদারের ব্যাগ, লেদারের অন্যান্য সামগ্রী, সেই সমস্ত ক্ষেত্রেও কাস্টমস ডিউটি কমানো হলো। অর্থাৎ বিদেশি জিনিস এখানে আনার ক্ষেত্রে দাঁড়িয়ে বিপুল ভাবে ছাড় দেওয়া হচ্ছে, যাতে করে এই যে বাজারগুলো তৈরি হচ্ছে সেই বাজারেও কিন্তু অনেক কম দামে এখন এই যে সমস্ত জিনিস পাওয়া যাবে। একটা জিনিস আমার ভীষণভাবে মনে হচ্ছে সন্তু, সেটা হচ্ছে যে সোনা, রূপা এবং অন্যান্য যে ভারী ধাতুর কথা তোমরা বলছিলে, যেগুলো দিয়ে গয়না তৈরি হয়, মূলত অলংকার তৈরি হয়, সেগুলোর দাম কমানো, তার ডিউটি কমানো একরকম। কিন্তু এই যে বিদেশ থেকে চামড়ার জুতো বা ইত্যাদি আনবার ক্ষেত্রে, আমদানি করবার ক্ষেত্রেও ডিউটি কমানো হচ্ছে, মানে সোজা কথা শুল্ক কমানো হচ্ছে। তার মানে কিন্তু স্পষ্ট সরকার ভীষণভাবে মানুষের কেনাকাটাকে উৎসাহ দিতে চাইছে, মানুষ আরো কিনুন। এবং একই সঙ্গে বিভিন্ন বিদেশি ইনভেস্টরদের কাছেও, বিদেশি উদ্যোগপতিদের কাছেও এই বার্তাটা দিতে চাইছে যে ভারতে তৈরি করা, ভারতে তৈরি করে পাঠানো বা রপ্তানি করা, এই দুটোই কিন্তু এখন ভীষণভাবে একটা মানে ইন্টারেস্টিং জিনিস বা ভীষণভাবে একটা উৎসাহব্যঞ্জক জিনিস। আপনারা এটা করতে পারেন। আর ব্রেকিং রয়েছে টেলিকমিউনিকেশন প্রোডাক্ট। এটা তো একটা টুইস্ট আছে। টেলিকমিউনিকেশন প্রোডাক্ট বিদেশ থেকে, অর্থাৎ অত্যন্ত দামি মোবাইল ফোন, আমি ব্র্যান্ডের নাম বলছি না, যেটা আমেরিকাতে তৈরি হয় যে ফোনটা, সেই ফোনটা বা চায়নাতে যে ফোনটা তৈরি হয় সেইটা যদি এখানে আনা হয় তার দাম বাড়ছে। কিন্তু ভারতীয় যে কোম্পানি নয়ডাতে বা গুরগাঁওতে যে ফোনগুলো বানাচ্ছে, স্পেয়ার পার্টসের দাম, কারণ কি ভারতে স্পেয়ার পার্টস তৈরি হয় না, চায়না থেকে কম দামে স্পেয়ার পার্টস এনে যে মোবাইল তৈরি হচ্ছে সেটার কিন্তু দাম কমছে। অর্থাৎ বিদেশি ফোনের দাম বাড়ছে, দেশীয় টেকনোলজিতে বানানো ফোনের দাম কমছে। অর্থাৎ সোজা কথা, দেশে ফোন তৈরিতে উৎসাহ দেওয়া হচ্ছে। মেক ইন ইন্ডিয়ার কথাটা, স্লোগানটা যে শুধু মুখের স্লোগান নয়, সেটা যে কাজে সরকার করবার জন্য তার নীতিগত ক্ষেত্র তৈরি করছে, সেটা কিন্তু স্পষ্ট। তুমি বিদেশ থেকে সরাসরি গোটা একটা ফোন কিনে আনলে তার দাম বাড়বে, সেই দামটা তোমাকে বেশি দিয়ে কিনতে হবে। কিন্তু যে কোম্পানি বিদেশ থেকে স্পেয়ার পার্টস নিয়ে এসে তোমাকে এই দেশে বসে একটা ফোন বানিয়ে দিচ্ছে, সেই কোম্পানির প্রোডাক্টের দাম, অর্থাৎ ফোনের দাম কিন্তু কমছে। তুমি ন্যাচারালি সেটা কিন্তু ঝুঁকবে। এবং এর ফলে যেটা বলি আমি, তার কারণ কোনো জায়গাা ফাঁকা পড়ে থাকে না। বিদেশি কোম্পানি যার ফোনের দামটা বেড়ে গেল এবং ন্যাচারালি তার বাজারটা সংকুচিত হলো, সে তো বসে থাকবে না, সে এখানে কারখানা খুলবে। ঠিক এই কায়দাতেই চীন দিনের পর দিন নিজের দেশে পুঁজি নিয়ে গেছে, তার দেশের জিনিস তৈরি করিয়েছে। ঠিক সেই রাস্তাটাই ভারত ধরছে। এবং ম্যানুফ্যাকচারিং হাব যে ভারতকে পরবর্তী বলা হচ্ছে, তার বড় কারণ হচ্ছে এটা। তার জন্য নীতির জায়গা, নীতি রূপায়ণের জায়গাটা, নীতি প্রণয়নের জায়গাটা সরকার একদম সোজাসুজি করে রাখছে, স্ট্রেট করে রাখছে।